তো আজ আমরা শুরু করছি অন্তর্কলন বা অবকলন। অন্তর্কলন বা অবকলন ক্লাস 11 আমাদের ছিল কিছুটা। তো আমি ক্লাস 11 এর ফর্মুলাগুলো রিক্যাপ করছি। y ইকুয়াল টু fx অপেক্ষকে x এর সাপেক্ষে x বিন্দুতে অবকল বা অবকল সহগ f dash x equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। এটা হচ্ছে f dash x এর সংজ্ঞা। f dash x equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। y equal to fx অপেক্ষকে x equal to a বিন্দুতে অবকল সহগ সহগকে f dash a বা dy by dx at the point x equal to a এইভাবে প্রকাশ করা হয়। এটা দ্বারা প্রকাশ করা হয় এবং f dash a বা dy by dx at the point x equal to a এটা equal to limit h tends to 0 f of a plus h minus f of a by h এটা হয়। next 3 limit h tends to 0 plus f of a plus h minus f of a by h এটাকে y equal to fx অপেক্ষকে x equal to a বিন্দুতে ডান পক্ষে অন্তর্কলজ বলা হয়। এবং এটিকে আর f dash a দ্বারা চিহ্নিত করা হয়। next limit h tends to 0 minus f of a plus h minus f of a by h এটাকে y equal to fx অপেক্ষকে x equal to a বিন্দুতে বাম পক্ষে অন্তর্কলজ বলা হয়। এবং এটিকে f dash a দ্বারা চিহ্নিত করা হয়। y equal to fx অপেক্ষকে আরেকটা জিনিস মনে রাখবে, y equal to fx অপেক্ষকে x বা y equal to fx অপেক্ষকটি x equal to a বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে যদি আমাদের বাম পক্ষের অন্তর্কলজ আর ডান পক্ষের অন্তর্কলজ এই দুটো এক্সিস্ট করে এবং তারা ইকুয়াল হয়। নেক্সট y equal to fx
অপেক্ষক টি x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষক টি x ইকুয়াল টু a বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে যদি l f dash a ইকুয়াল টু r f dash a, মানে বাম পক্ষের অন্তর্কলন আর ডান পক্ষের অন্তর্কলন দুটোরই অস্তিত্ব থাকতে হবে এবং দুটোকেই ইকুয়াল হতে হবে। নেক্সট dy dx অফ c ইকুয়াল টু 0, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমাদের 0 হবে। এগুলো প্রমাণ আছে, এগুলো ক্লাস 11 ছিল, এখানে দেখাচ্ছি না। নেক্সট 7 dy dx অফ x টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n টা যে কোনো মূলক সংখ্যা, ঠিক আছে। n টা যে কোনো মূলক সংখ্যা। নেক্সট এই dy dx অফ sin x, এটা ইকুয়াল টু cos x। নেক্সট dy dx অফ sin x করব না, এখানে আমরা আরেক কিছু সেগুলো করে নিচ্ছি। dy dx অফ log x টু দি বেস e, এটা ইকুয়াল টু 1/x। dy dx অফ e টু দি পাওয়ার x, এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x। নেক্সট dy dx of a to the power x, এটা ইকুয়াল টু a to the power x into log a, এখানে বেসে e আছে। নেক্সট 11 dy dx of sin x, এটা ইকুয়াল টু cos x। নেক্সট 12 dy dx of cos x, এটা ইকুয়াল টু মাইনাস sin x। নেক্সট dy dx of tan x এর ডেরিভেটিভ 6 স্কয়ার x। নেক্সট dy dx of cot x, এটা ইকুয়াল টু মাইনাস cos x স্কয়ার x। নেক্সট 15 dy dx of sec x, এটা ইকুয়াল টু sec x into tan x। নেক্সট dy dx of cosec x, এটা ইকুয়াল টু মাইনাস cosec x into cot x। নেক্সট dy dx of c into fx, এটা ইকুয়াল টু c into dy dx of fx। এই জিনিসটা তো এটা আমি একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। ধরো আমাদের dy dx of 5x স্কয়ার, এটা বের করতে হবে। তাহলে এটা কি হবে, এখানে 5 টা কনস্ট্যান্ট, তাহলে 5 টা আমাদের বেরিয়ে যাবে 5 dy dx of x স্কয়ার। তাহলে এখানে c কত, c টা হচ্ছে 5। তো এখানে যদি কনস্ট্যান্ট থাকে না ভেতরে, সেই কনস্ট্যান্টটা আমাদের বাইরে চলে যাবে ইনটু dy dx of x স্কয়ার, এটা হবে। এই ফর্মুলাটা এটাই বলছে, ঠিক আছে। নেক্সট আমাদের dy dx of fx প্লাস মাইনাস gx, এই আকারে থাকলে এটা হয়ে যাবে dy dx of fx প্লাস মাইনাস dy dx of gx। মানে এটা তো এরকম আছে dy dx of x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x, এই আকারে আছে। তাহলে এখানে x স্কয়ার একটা ফাংশন, e টু দি পাওয়ার x একটা ফাংশন, এখানে প্লাস আকারে নিয়েছি। প্লাস আকারে আমরা কি করব, এটা dy dx of x স্কয়ার এটা হবে প্লাস dy dx of e টু দি পাওয়ার x, এইভাবে আমরা সেপারেট করব। এটা প্লাস আছে বলে এখানে প্লাস হলো, এটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো, এটা মাইনাস হয়ে যেত, ঠিক আছে। নেক্সট আমরা করব dy dx of uv, u into v, এখানে u আর v হচ্ছে x এর ফাংশন, ঠিক আছে। যদি এরকম গুণ আকারে থাকে, দুটো ফাংশনের গুণ আকারে থাকলে ডেরিভেটিভটা আমরা কিভাবে করব, একটাকে রেখে একটা ডেরিভেটিভ, তাহলে এটা হবে
तो u के रेखे dy dx of v प्लस v के रेखे dy dx of u এই জিনিসটা হবে। নেক্সট 20 এটা করে নিয়ে হলো ভাগের নিয়ম dy dx of u by v এটা ইকুয়াল কি হবে এখানে প্রথমে নিচেটা স্কয়ার v স্কয়ার আর v কে রেখে dy dx of u মাইনাস u কে রেখে dy dx of v এখানে v টা নট ইকুয়াল টু 0 ঠিক আছে। এটা ভাগের নিয়ম এটা গুণের নিয়ম এই দুটো নিয়ম ভালো করে মনে রাখবে। নেক্সট 21 dy dx of sin inverse x এটা ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। নেক্সট 22 dy dx of cos inverse x cos inverse x equal to এটা minus 1 by root over 1 minus x square. Next 23 dy dx of tan inverse x এটা equal to 1 by 1 plus x square. Next dy dx of cot inverse x এটা equal to minus 1 by 1 plus x square. Next dy dx of dy dx of sec inverse x এটা equal to 1 by x into root over x square minus 1. Next dy dx of cosec inverse x এটা equal to minus 1 by x into root over x square minus 1. এইগুলো মোটামুটি ফর্মুলা আছে। এবারে আমরা শিখব কোন অপেক্ষকের চেইনগুলো শিখব ঠিক আছে। কোন অপেক্ষকের অন্তর্ফলক মনে করি u equal to phi x অপেক্ষক t a lesser equal to x lesser equal to b বিস্তারে অন্তঃকলনযোগ্য এবং u অপেক্ষকটি এবং তার প্রসার হলো এবং তার প্রসার c lesser equal to u lesser equal to d এবং আমরা আরেকটা ফাংশন লিখছি y equal to f of u অপেক্ষক t c lesser equal to u lesser equal to d বিস্তারে অন্তঃকলনযোগ্য। তাহলে এত বিস্তারে অন্তঃকলনযোগ্য তাহলে আমাদের যৌগিক অপেক্ষক y equal to f of এখানে u মানে y equal to f of u ছিল আবার u মানে কত phi x তাহলে y equal to phi of x f of phi x এই অপেক্ষকটার অন্তঃকলন বা অন্তর্কলজ কি হবে তাহলে যৌগিক অপেক্ষক y equal to f of phi x অপেক্ষকটি
অন্তর্গলজ dy by dx এটা ইকুয়াল টু হয়ে যাবে dy by du ইনটু এটা du by dx এই জিনিসটা। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো আমরা একটা ফাংশন নিলাম y equal to sin of x square এটা ফাংশন নিলাম। তাহলে এখানে যদি আমরা x স্কয়ারটাকে আমরা u ধরি, আমরা u equal to ধরলাম x স্কয়ার, তাহলে আমাদের y equal to হয়ে যাবে y equal to sin of u এই জিনিসটা হবে। u equal to x স্কয়ার হলে y equal to sin of u হবে। তো u টা আমাদের x এর ফাংশন, তাহলে এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা du by dx এটা কি হবে d by dx of x স্কয়ার। এখানে du by dx এটা ইকুয়াল হয়ে যাবে x স্কয়ারের ডেরিভেটিভ 2x। এটা এটা u এর ফাংশন, এটা যদি আমরা u সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হবে dy by du এটা ইকুয়াল টু d by du of sin u। তো sin u sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে sin u এটা ডেরিভেটিভ u রেসপেক্টে cos of u এটা হলো এটা cos of u মনে কত আবার এটা cos of u এটা আসছে না, ঠিক আছে। তাহলে আমাদের যৌগিক অপেক্ষক এটা কি যৌগিক অপেক্ষক y equal to sin of x স্কয়ার, তাহলে এটা ডেরিভেটিভ করলে আমাদের কি হবে এখানে dy by dx হবে, এখানে dy by du ইনটু এটা du by dx। তো এটা ইকুয়াল টু dy by du এটার মান কত cos of u, এটা cos of u ইনটু এটা du by dx হচ্ছে 2x, তাহলে টোটালটা হয়ে গেল এটা cos of x স্কয়ার ইনটু এটা 2x। মোটামুটি এটা চেন রুল। তো যখন আমরা ডাইরেক্ট আমরা যখন অঙ্কগুলো তখন এইভাবে করব না, আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট আমরা কি করব দেখো y equal to sin of x স্কয়ার এটা আছে, তো তাহলে এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হবে dy by dx আর ডান দিকটা dy by dx of sin of x স্কয়ার এই জিনিসটা। তাহলে এখানে আমাদের এই x স্কয়ারটাকে আমরা x হিসেবে ভাববো, x স্কয়ারটাকে যদি আমরা x হিসেবে ভাবি এটা sin of x এই আকারে আছে, তাহলে sin x এর ডেরিভেটিভ প্রথমে কি হয়ে যায় cos x হয়ে যায়। তাহলে এখানে প্রথমে কি হবে cos of x স্কয়ার ইনটু আবার কি হবে d by dx of x স্কয়ার, আবার x স্কয়ারের ডেরিভেটিভ করব, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু হলো cos of x স্কয়ার ইনটু এটা x স্কয়ার ডেরিভেটিভ 2x এইভাবে করতে হবে, ঠিক আছে। যদি আমরা আরেকটা एग्जांपल দিই এই টাইপে, তো y equal to যদি এটা হয় y equal to e to the power cos of log x এটা যদি হয় তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো দেখো, এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে তাহলে বাম দিকটা হবে dy by dx আর ডান দিকটা d by dx of e to the power cos log x এটা। তো এটা ইকুয়াল টু প্রথমে cos log x এটাকে আমরা x হিসেবে ভাববো, তাহলে এটা e to the power x এই আকারে আছে, তাহলে e to the power x এর ডেরিভেটিভ প্রথমে কি হবে e to the power x হয়, তাহলে প্রথমে এটা হয়ে যাবে e to the power cos log x এটা হলো ইনটু আবার d by dx কি করতে হবে এই যেটা x হিসেবে আমরা ধরেছিলাম সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার d by dx cos log x এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো এটা ইকুয়াল টু e to the power cos log x এটা ইনটু এখানে log x টাকে এবারে আমরা x হিসেবে ভাববো, তাহলে এটা cos of x এই আকারে আছে, তাহলে cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, তাহলে এটা হবে মাইনাস sin log x এটা হলো ইনটু আবার কি করতে হবে ইনটু আবার d by dx log x করতে হবে, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু হলো e to the power cos log x ইনটু এটা এই মাইনাসটা আমরা সামনে লিখছি মাইনাস e to the power cos log x ইনটু এটা sin log x ইনটু log x এর ডেরিভেটিভ 1/s এটাই আমাদের হবে। এটা হচ্ছে আমাদের চেন রুল।
মোটামুটি এটা বললাম। এবার আমরা অঙ্ক করবো, এবং অঙ্ক করার সময় আরও যে ফর্মুলাগুলো একটু কাজে লাগবে, যে প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ কীভাবে করে, বা তোমার কোনো একটা অপেক্ষকের সাপেক্ষে অন্য একটা অপেক্ষকের অন্তর্প্রকাশ কীভাবে বের করে, এগুলো আমরা অঙ্ক করার সময় বলবো। ঠিক আছে, এবার আমরা আজকে এমসিকিউ শুরু করছি। এমসিকিউ 1, বহুবিকল্প 1, বহুবিকল্প 1 বহুবিকল্প 1 y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x, এটা দেওয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x, তাহলে dy বাই dx বের করতে হবে। তো y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x, এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে বাঁ দিকটা হবে dy বাই dx আর ডান দিকটা হবে dy বাই dx সব e টু দি পাওয়ার sin x। তো এটা ইকুয়াল টু কোথায় e টু দি পাওয়ার sin x, এটা আছে, তাহলে sin x টাকে যদি আমরা x হিসেবে ভাবি, তাহলে এটা কি, এটা e টু দি পাওয়ার x এই আকারে আছে, তাহলে e টু দি পাওয়ার x এর আমাদের ডেরিভেটিভ কি হয়, e টু দি পাওয়ার x, তাহলে এটা হবে e টু দি পাওয়ার sin x। এটা হলো আবার dy বাই dx এর কি করতে হবে, sin x, এই জিনিসটা করতে হবে। তো এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x ইনটু এটা আবার sin x এর ডেরিভেটিভ কি হয়ে যায়, cos x, তাহলে এটা ইনটু cos x, এই জিনিসটা হবে। এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে আমরা sin x কে x হিসেবে ভাবলাম, x হিসেবে ভাবলে এটা e টু দি পাওয়ার x এই আকারে আছে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার sin x হলো, আবার dy বাই dx অফ sin x, এটা করতে হবে। এখানে dy বাই dx অফ sin x করে এটা cos x, তাহলে এটা আমাদের आंसर। তাহলে এখানে কারেক্ট অপশন হলো সি এরটা, e টু দি পাওয়ার sin x ইনটু cos x। নেক্সট 2, আছে y ইকুয়াল টু sin স্কয়ার x, এটা আছে সরি sin কিউব x আছে, y ইকুয়াল টু sin কিউব x, এটা তো এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে বাঁ দিকটা হবে dy বাই dx আর ডান দিকটা হবে dy বাই dx অফ sin কিউব x। তো এটা ইকুয়াল টু এখানে sin x টাকে যদি আমরা x হিসাবে ভাবি, তাহলে এটা x কিউব এই আকারে আছে, তাহলে আমাদের কি হয় dy বাই dx অফ, আমাদের ফর্মুলা ছিল dy dx x টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে dy dx অফ x কিউব, এটা কি হবে, এটা হবে তিনটা সামনে চলে আসবে ইনটু এটা x স্কয়ার, তাহলে x কিউব এটা ডেরিভেটিভ কি হয় 3x স্কয়ার, তাহলে এটা sin x কে যদি আমরা x হিসেবে ভাবি, তাহলে এটা x কিউব এই আকারে আছে, তাহলে প্রথমে কি হবে, এটা 3 sin স্কয়ার x হবে, তাহলে 3x স্কয়ার ইনটু আবার কি করতে হবে dy dx অফ আবার sin x করতে হবে, আবার sin x এর ডেরিভেটিভ, এটা ইকুয়াল টু হলো 3 sin স্কয়ার x, এটা ইনটু আবার sin x এর ডেরিভেটিভ cos x, এটা হবে आंसर। তাহলে এখানে কারেক্ট অপশন হলো বি এরটা 3 sin স্কয়ার x ইনটু cos x। নেক্সট আমরা করব 3 fx ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x স্কয়ার, এটা আছে। তো এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটা তাহলে বাঁ দিকটা হবে, এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা f ড্যাশ x হয়ে যাবে,
f dash x equal to f dash x মানে আমাদের dy by dx, এটা f dash x equal to এটা dy by dx of 2 to the power 3x square। তো এটা 2 to the power 3x square, এটা কোন আকারে আছে e to the power x এই আকারে আছে। তাহলে এখানে যদি আমরা 3x square এটা যদি আমরা x হিসেবে ভাবি তাহলে এটা e to the power x এই আকারে আছে। প্রথমে dy by dx of a to the power x, এটা ফর্মুলা কি a to the power x into log a, তাহলে এটা কি হবে 2 to the power 3x square into এটা log 2, এটা হলো ইনটু আবার কি করতে হবে ইনটু আবার dy by dx of 3x square এই জিনিসটা করতে হবে। তো এটা ইকুয়াল টু 2 to the power 3x square। তো এখানে dy by dx of 2 to the power 3x square এটা আছে, তো 3x square এটাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে এটা a to the power x এই আকারে আসবে। a to the power x এর ডেরিভেটিভ হচ্ছে a to the power x into log a, তাহলে 2 to the power 3x square এটা ডেরিভেটিভ হবে 2 to the power 3x square into log 2 into এটা আবার dy dx of 3x square এটা করতে হবে। তাহলে এটা 2 to the power 3x square into log 2 into dy dx of 3x square এটা আছে। তো তাহলে তিনটা এখানে বেরিয়ে গেল 3 into এটা dy dx of x square এটা হবে। তো এটা ইকুয়াল টু হলো 3 log 2 into এটা 2 to the power 3x square into আবার x square ডেরিভেটিভ 2x, এটা টোটালটা হলো 2x into 3 করলে 6x into 2 to the power 3x square into log 2 এটা হবে। তাহলে এখানে কারেক্ট অপশন ডি এরটা 6x log 2 to the power 3x square। নেক্সট 4 dy dx of log x square minus 5 এটা ইকুয়াল টু 5x by x square minus 5, এটা হলে 5x এর মানটা বের করতে হবে। তো এখানে dy dx of এটা প্রথমে log x এই আকারে আছে, তো log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 by x, তাহলে প্রথমে হবে 1 by x square minus 5, এখানে x মানে হচ্ছে x square minus 5 ইনটু আবার কি করতে হবে ইনটু আবার dy dx of x square minus 5 এটা ইকুয়াল টু 5x by x square minus 5। তো এটা হয়ে যাবে 1 by x square minus 5 ইনটু এটা বিয়োগ আকারে আছে, তাহলে এটাকে আমরা সেপারেট করে নেব এইভাবে dy dx of x square minus dy dx of 5 এটা ইকুয়াল টু হয়ে যাবে 5x by x square minus 5 এটা হবে। এখানে এটা 1 by x square minus 5 ইনটু এখানে x square এর ডেরিভেটিভ হয়ে যাবে 2x, এই দুইটা সামনে আসবে আর x এর পাওয়ার 1 কম দিই, তাহলে এটা দুইটা সামনে আসলে x এর পাওয়ার 2 ছিল 1 হয়ে গেল মাইনাস এটা কনস্ট্যান্ট মানে এটা ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 5x by x square minus 5 এটা হলো। তাহলে এই টোটালটা হয়ে গেল 2x by x square minus 5 এটা ইকুয়াল টু 5x by x square minus 5, তো দুদিকটা কম্পেয়ার করলে আমরা কি পেয়ে যাব 5x ইকুয়াল টু 2x। নেক্সট আমরা করব 5 dy dx of dy dx of tan inverse x তার হোল স্কয়ার, tan inverse x তার হোল স্কয়ার ইকুয়াল টু k tan inverse x এটা ইনটু 1 by 1 plus x square এটা হলে আমাদের k এর মান বের করতে হবে। তাহলে এখানে বাদিকটা tan inverse x তার হোল স্কয়ার এই আকারে আছে, tan inverse x টাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে x স্কয়ার আকারে আছে, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কি হয় 2x হয়, তাহলে প্রথমে এখানে কি হবে 2 tan inverse x হবে ইনটু আবার কি হবে ইনটু আবার dy dx of tan inverse x এটা ইকুয়াল টু k tan inverse x into এটা 1 by 1 plus x square, তো এটা হলো 2 tan inverse x into tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus x square এটা ইকুয়াল টু k tan inverse x into 1 by 1 plus x square। তো দুদিকটা কম্পেয়ার করলে আমরা k এর মান কি পেয়ে যাব, therefore k ইকুয়াল টু এখানে 2। নেক্সট আমাদের আছে x square plus y square equal to a square, এটা হলে dy by dx বের করতে হবে।
एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल टू ए स्क्वायर। তাহলে দুদিকটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এখানে বাম দিকটা হবে dy dx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, ডান দিকটা হবে dy dx অফ a স্কয়ার। তো এখানে এটা প্লাস আকারে আছে মানে আমরা সেপারেট করে নেব। সেপারেট করলে এটা হবে dy dx অফ x স্কয়ার প্লাস এটা dy dx অফ y স্কয়ার ইকুয়াল টু ডান দিকটা a স্কয়ারটা কনস্ট্যান্ট মানে এটা ডেরিভেটিভ 0 হবে। তাহলে এখানে আমরা x স্কয়ার ডেরিভেটিভ কি পেয়ে যাব, x স্কয়ার ডেরিভেটিভ হবে 2x প্লাস এটা y স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y, আবার dy dx অফ এখানে যেহেতু y আছে তাহলে এটা হবে dy dx অফ y, এটা হবে ইকুয়াল টু 0। এটা হলো 2 গুলো আমরা কমন নিয়ে ডান দিকে নিয়ে গেলে এটা 2 কমন নিলাম, কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা x প্লাস y dy বাই dx এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে গেল বা বোথ সাইডে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করলে এই জিনিসটা হবে। তাহলে এখানে y ইনটু dy বাই dx এটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস x। তাহলে এখানে dy বাই dx এটা হয়ে যাবে আমাদের মাইনাস x বাই y। এটাই নেক্সট আমরা করব 7টা dy dx অফ dy dx অফ 5 টু দি পাওয়ার fx এই জিনিসটা আছে। dy dx of 5 to the power fx এটা হলে এটার মান বের করতে হবে বা এর মান কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা দেখো এর প্রথমে fx টাকে যদি আমরা x হিসেবে ভাবি তাহলে এটা a টু দি পাওয়ার x এই আকারে আছে। তাহলে এখানে a মানে কত 5, এটা a টু দি পাওয়ার x আকারে আছে। তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে a টু দি পাওয়ার x, তাহলে 5 টু দি পাওয়ার fx ইনটু আবার কি হবে ইনটু log 5 a টু দি পাওয়ার x এর a টু দি পাওয়ার x ইনটু log a, এটা হলো ইনটু আর কি করতে হবে dy dx অফ fx এই জিনিসটা করতে হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 5 টু দি পাওয়ার fx এটা ইনটু log 5 ইনটু আবার fx এর ডেরিভেটিভ f ড্যাশ x, এটাই আমাদের आंसर। নেক্সট আমরা করব 8টা dy dx অফ 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 10 এটা ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইনটু fx। এটা হলে fx এর মান বের করতে হবে। তো বাদিকটা 2x কিউব মাইনাস 5 এটাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে এটা x টু দি পাওয়ার 10 এই আকারে আছে। তাহলে x টু দি পাওয়ার 10 এটা ডেরিভেটিভ করলে কি হবে এটা x টু দি পাওয়ার 10 dy dx অফ x টু দি পাওয়ার 10 মানে আমাদের 10 ইনটু x টু দি পাওয়ার 9 এটা হবে। তাহলে এটা প্রথমে কি হবে 10 ইনটু 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 হলো, আবার dy dx অফ কি করতে হবে 2x কিউব মাইনাস 5 এটা করতে হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইনটু fx। এটা এখান থেকে আমরা কি পাচ্ছি এটা 10 ইনটু এটা 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইনটু এটাকে আমরা সেপারেট করব এইভাবে dy dx অফ 2x কিউব মাইনাস dy dx অফ 5 এটা ইকুয়াল টু হয়ে গেল 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইনটু fx। তাহলে এখানে এটা 10 ইনটু এটা 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইনটু এটা 2x কিউব এটা ডেরিভেটিভ কি হবে দেখো 2টা বাইরে আসবে আর x কিউব এর ডেরিভেটিভ কত 3x স্কয়ার। তাহলে এটা 2 ইনটু 3x স্কয়ার মাইনাস এটা 5 এর 0 ইকুয়াল টু এটা 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইনটু fx এই জিনিসটা। এটা হয়ে গেল এটা 6x স্কয়ার, 6x স্কয়ার কে 10 দিয়ে গুণ করে এটা 60x স্কয়ার এটা ইনটু 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9 ইকুয়াল টু এটা fx ইনটু 2x কিউব মাইনাস 5 এটার পাওয়ারে 9।
তো দুদিকটা কম্পেয়ার করলে এখানে fx ইকুয়াল টু কত হবে 60x স্কয়ার। তারপর fx ইকুয়াল টু হয়ে গেল এখানে 60x স্কয়ার। কারেক্ট অপশন হলো এ টা। নেক্সট 9 এরটা ভালো করে করবে, ভালো অঙ্ক। 9টা dy dx অফ x টু দি পাওয়ার x, এটা তো y ইকুয়াল যদি আমরা x টু দি পাওয়ার x এটা ধরে নিই, তাহলে আমাদের আলটিমেট কি বের করতে হবে dy dx অফ y মানে dy বাই dx বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা dy বাই dx বের করলে আমাদের आंसर হয়ে যাবে। তো y ইকুয়াল টু x টু দি পাওয়ার x এটা আছে, তো উভয় পক্ষে যদি আমরা লগ নিই, এখানে তো দেখো x এর ফাংশন তার পাওয়ারে x এর ফাংশন আছে, তো x এর ফাংশন তার পাওয়ারে যদি x এর ফাংশন থাকে বা x এর ফাংশন তার পাওয়ারে যদি y এর ফাংশন থাকে বা y এর ফাংশন তার পাওয়ারে যদি x এর ফাংশন এই আকারে থাকে, তো আমরা দুদিকটা লগ নেব, ঠিক আছে। দুদিকটা লগ নিলে এটা কি হবে, এখানে লিখবে উভয় পক্ষে লগ নিয়ে পাই log y ইকুয়াল টু এটা হয়ে যাবে log y ইকুয়াল টু log x টু দি পাওয়ার x, যেটা log y ইকুয়াল টু এটা যাবে এখানে x এর পাওয়ার x আছে, তাহলে এইখানে লগারিদমের ধর্ম অনুসারে এটা কি হবে x টা সামনে আসবে, তাহলে এটা x log x এটা হলো। এবারে যদি আমরা ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে dy dx অফ log y আর ডান দিকটা হবে dy dx অফ x log x। তো বাঁ দিকটা log y এর প্রথমে ডেরিভেটিভ 1/y, আবার y এর জন্য dy বাই dx এটা হবে ইকুয়াল টু ডান দিকটা গুণে নিয়োগ করব x কে রেখে dy dx অফ log x প্লাস দিয়ে log x কে রেখে dy dx অফ x, এটা এখানে আমরা পেয়ে গেলাম 1/y dy বাই dx এটা ইকুয়াল টু x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইনটু x এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম dy বাই dx এটা ইকুয়াল টু y টা ডান দিকে গুণে গেল, এটা x এর সাথে x ক্যান্সেল 1 প্লাস এটা log x, তাহলে এখানে dy বাই dx কি পেয়ে গেলাম, এটা ইকুয়াল টু y এর মান কত x টু দি পাওয়ার x 1 প্লাস log x, এটা ভালো অঙ্ক। এটা আমাদের ছিল 9। তাহলে dy বাই dx ইকুয়াল টু হয়ে গেল x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x, তাহলে এটাই আমাদের आंसर, ঠিক আছে। নেক্সট আমরা করব 10। আছে আমাদের y ইকুয়াল টু log x টু দি বেস 10 এটা আছে। তো এখানে বেসে 10 এখানে দেওয়া আছে, log এর বেসে কিছু না থাকলে আমরা e ধরে নিই এটাকে, ঠিক আছে। কিন্তু এখানে বেসে কি দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে 10 বেসটাকে আমরা কি করব e বেসে কনভার্ট করব। তো এটা ইকুয়াল টু লিখতে পারি log x টু দি বেস e এটা ইনটু log e টু দি বেস 10 এই আকারে লিখে যাবে, ঠিক আছে, লগারিদমের ধর্ম অনুসারে। তাহলে y ইকুয়াল টু এটা হয়ে গেল, তাহলে y ইকুয়াল টু এটা। এবার যদি আমরা দুদিকটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে বাঁ দিকটা হবে dy বাই dx আর ডান দিকটা dy dx অফ log x টু দি বেস e ইনটু এটা log e টু দি বেস 10। তো log e টু দি বেস 10 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা x এর উপর ডিপেন্ড করছে না, এটা কনস্ট্যান্ট, এটা log e টু দি বেস 10 ইনটু এটা dy dx অফ log x টু দি বেস e এটা হলো। তো এটা log e টু দি বেস 10 এটা ইনটু log x, এটা ডেরিভেটিভ কি হয়ে যাবে 1/x, এটা ইনটু এটা 1/x, তাহলে এটাই আমাদের आंसर। এটাও ভালোভাবে করবে। নেক্সট আমাদের 11 dy dx of 10 to the power mx, dy dx of 10 to the power mx এটা আছে, তো এটা a to the power x আকারে আছে, a to the power x এর ডেরিভেটিভ a to the power x into log a, এখানে a মানে 10, তাহলে এটা কত কি হয়ে যাবে 10 to the power mx into এটা log 10, এটা হলো ইনটু আবার কি করতে হবে ইনটু আবার dy dx of mx করতে হবে, ঠিক আছে। এটা 10 to the power mx into এটা log 10
ইনটু এখানে এমটা কনস্ট্যান্ট বাইরে আসবে, তাহলে এটা m ইনটু dy dx অফ x হয়ে যাবে। তো dy dx অফ x এটা হচ্ছে 1 হবে, ঠিক আছে। x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, তার টোটালটাই হলো m 10 টু দি পাওয়ার mx ইনটু এটা log 10। नेक्स्ट 12 टा x इक्वल टू a cos थीटा y इक्वल टू a sin थीटा এটা দেয়া আছে, এটা প্যারামেট্রিক ইকুয়েশন, ঠিক আছে। তো এটা থিটার ফাংশন, y টাও থিটার ফাংশন, x টাও এখানে থিটার ফাংশন, y টাও থিটার ফাংশন। তাহলে এখানে x টাকে আমরা x এর উভয় পক্ষকে আমরা এটার উভয় পক্ষকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি। থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হবে dx বাই d থিটা, আর ডান দিকটা হবে dy d থিটা অফ a cos থিটা। তো এখানে এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, dy d থিটা অফ cos থিটা, এটা হলো এটা ইকুয়াল টু a ইনটু cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, এটা ইকুয়াল টু এখানে মাইনাস a sin থিটা। আর এখানে y ইকুয়াল টু এটাকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dy বাই d থিটা, ডান দিকটা হবে d বাই d থিটা অফ a sin থিটা। তো এখানে এটা কনস্ট্যান্ট বাইরে গেল, d বাই d থিটা অফ sin থিটা, এটা হবে। তো sin থিটার ডেরিভেটিভ কি হবে cos থিটা, এটা a cos থিটা, এটা হলো। তাহলে আমরা পেয়ে গেলাম dx বাই d থিটা পেয়ে গেলাম, আর dy বাই d থিটা পেয়ে গেলাম। তো আমাদের বের করতে হবে dy বাই dx, তারপর এখানে dy বাই dx কি হবে, তারপর dy বাই dx এটা ইকুয়াল টু dy বাই d থিটা বাই এটা dx বাই d থিটা। তো এটা ইকুয়াল টু dy বাই d থিটা, এটা কি, এটা a cos থিটা, আর dx বাই d থিটা মানে এটা মাইনাস a sin থিটা। এর টোটালটা হলো a এর সাথে a ক্যান্সেল, এটা মাইনাস cos থিটা, cos থিটা বাই sin থিটা মানে মাইনাস cos থিটা। নেক্সট 13 dy dx of cos log x, এটা তো এখানে log x টাকে যদি আমরা x এর ভাবি তাহলে cos x আকারে, তাহলে cos x এর ডেরিভেটিভ কোথায় কি হয় মাইনাস sin x, এটা মাইনাস sin log x, এটা হলো ইনটু আবার dy dx অফ log x, এটা করতে হবে। তো এটা ইকুয়াল টু হলো মাইনাস sin log x, এটা ইনটু log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে টোটালটাই হলো মাইনাস 1/x sin log x, এই জিনিসটা। এখানে কারেক্ট অপশন হলো সি একটা। নেক্সট 14 dy dx অফ log of sin x, dy dx অফ log of sin x, তো এটা ইকুয়াল টু ওদের sin x টাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে log x আকারে আছে, তো log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে কোথায় গেল 1/sin x ইনটু আবার কি করতে হবে dy dx অফ sin x, তো এটা ইকুয়াল টু হলো 1/sin x ইনটু আবার sin x এর ডেরিভেটিভ cos x, এটা হলো cos x বাই sin x মানে এটা cot x। নেক্সট 15 dy dx অফ cot x ডিগ্রি, dy dx অফ cot x ডিগ্রি, এটা তো এখানে ডিগ্রিটাকে আমরা আগে রেডিয়ানে কনভার্ট করব, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, আর x ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে পাই x বাই 180 রেডিয়ান। এখানে x ডিগ্রির জায়গায় আমরা পাই x বাই 180 এটা বসাচ্ছি, তাহলে এটা cot পাই x বাই 180, এটা হলো। তো cot x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস cos x স্কয়ার x, তাহলে এটা মাইনাস cos x স্কয়ার পাই x বাই 180, এটা হলো ইনটু dy dx অফ পাই x বাই 180, এটা করতে হবে। যার টোটালটাই হলো
টোটালটা গেল হবে মাইনাস cos x স্কয়ার পাই x বাই 180, এটা মানে আবার x ডিগ্রি, cos x স্কয়ার x ডিগ্রি ইনটু এটা পাই বাই 180 টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল পাই বাই 180 ইনটু এটা d বাই dx অফ x, তো টোটালটা গেল মাইনাস পাই বাই 180 cos x স্কয়ার x ডিগ্রি ইনটু এটা x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, তো টোটালটা গেল মাইনাস পাই বাই 180 cos x স্কয়ার x ডিগ্রি। এটাই নেক্সট 16 y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x, এটা হলো dy বাই dx বের করতে হবে। y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x, তো এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে dy বাই dx আর ডান দিকটা dy dx অফ 10 টু দি পাওয়ার x, এটা তো 10 টু দি পাওয়ার x এটাকে দিতে হবে x হিসাবে হবে, তো এটা a টু দি পাওয়ার x এই আকারে আছে, তো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় a টু দি পাওয়ার x ইনটু log a, তাহলে 10 টু দি পাওয়ার x এটা ডেরিভেটিভ করে এটা 10 টু দি পাওয়ার x এটা ইনটু log 10, এটা হলো ইনটু এটা dy dx আমার কি করতে হবে dy dx অফ 10 টু দি পাওয়ার x, এটা করতে হবে 10 টু দি পাওয়ার x এটা ইনটু log 10 ইনটু এটা 10 টু দি পাওয়ার x, এটা আমরা ডেরিভেটিভ করলে কি হয় 10 টু দি পাওয়ার x ইনটু log 10, এটা a টু দি পাওয়ার x আকারে আছে, তো এটা ইকুয়াল হয়ে গেল 10 টু দি পাওয়ার x ইনটু এটা 10 টু দি পাওয়ার x ইনটু এটা log 10, এটা হোল স্কয়ার, এটাই আছে। Next 17 fx equal to fx equal to root over x square plus 1, এটা হলে f dash x f dash minus 1 এটা বের করতে হবে, তো fx equal to এটা দুদিকটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হবে f dash x equal to ডান দিকটা হবে d by dx অফ root over x square plus 1, এই জিনিসটা, তো এখানে d by dx অফ root x এটা ডেরিভেটিভ মনে রাখবে এটা 1 by 2 root x, এই জিনিসটা এটা root x এটা হয়ে যাবে 1 by 2 root x মানে এটা x square plus 1, এটা root x আকারে আছে মানে এটা 1 by 2 root x 1 by 2 root over x square plus 1, এটা হলো ইনটু আবার d by dx অফ x square plus 1, এই জিনিসটা এটা হলো 1 by 2 root over x square plus 1, এটা ইনটু আবার এটা d by dx অফ x square plus d by dx অফ 1, এটা তো এটা 1 by 2 root over x square plus 1, এটা ইনটু x square এর ডেরিভেটিভ 2x হয়ে যাবে প্লাস 1 এর হচ্ছে 0, এটা টোটালটা গেল এখানে 2 2 ক্যান্সেল হবে, তো এটা x by root over x square plus 1, এই জিনিসটা হবে। এটা হলো f dash x, তাহলে আমাদের বের করতে হবে f dash minus 1, এটা f dash minus 1 এখানে কি হবে f dash minus 1 এটা ইকুয়াল টু এটা minus 1 by এটা root over minus 1 তার হোল স্কয়ার প্লাস 1, এটা minus 1 by এটা root 2, এটা minus 1 by root 2। next 18 y equal to 1 by 3x minus 1, y equal to 1 by 3x minus 1, এটা হলে dy by dx, x equal to 0 বিন্দুতে dy by dx বের করতে হবে, তো এখানে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা dy by dx equal to ডান দিকটা dy by dx অফ 1 by 3x minus 1, এই জিনিসটা হবে, তো এখানে মনে রাখবে এটা dy by dx অফ 1 by x এটা equal to minus 1 by x square, এটা হয় এখানে এটা 1 by x, এখানে x মানে কত 3x minus 1 এই পুরোটা 1 by x আকারে, এটা হবে minus 1 by 3x minus 1 তার হোল স্কয়ার, এটা ইনটু আবার কি করতে হবে dy dx অফ 3x minus 1, এটা ইকুয়াল টু minus 1 by 3x minus 1 তার হোল স্কয়ার ইনটু এটাকে সেপারেট করলে dy dx অফ 3x minus dy dx অফ 1, তো এটা ইকুয়াল টু minus 1 by 3x minus
1 তার হোল স্কয়ার এটা ইনটু এটা তিনটা বাইরে হয়ে গেল x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা 0 তো টোটালটাই হলো -3 3x minus 1 তার হোল স্কয়ার এটা হলো dy by dx therefore dy by dx at the point x equal to 0 dy by dx at the point x equal to 0 এটা ইকুয়াল টু মাইনাস অফ 3 বাই এটা 3 into 0 minus 1 তার হোল স্কয়ার তো টোটালটা হলো -3 নেক্সট আমরা করব 19 fx equal to log of tan x by 2 এটা হলে f dash x বের করতে হবে fx equal to log of tan x by 2 তাহলে f dash x এটা বের করতে হবে এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে f dash x এটা ইকুয়াল টু ডান দিকটা d by dx অফ log tan x by 2 ওদের tan x by 2 এটাকে যদি আমরা x হিসেবে ভাবি তাহলে এটা log x এই আকারে এটা log x এর ডেরিভেটিভ 1 by x তাহলে কি হবে 1 by tan x by 2 এটা ইনটু আবার কি করতে হবে d by dx অফ tan x by 2 তো টোটালটা হলো এটা 1 by tan x by 2 এটা ইনটু আবার tan x by 2 এটা ডেরিভেটিভ কি হবে এটা 6 স্কয়ার x by 2 ইনটু আবার d by dx অফ x by 2 এটা করতে হবে তো এটা ইকুয়াল টু গেল এই tan x by 2 মানে এটা sin x by 2 by cos x by 2 ইনটু এটা 6 স্কয়ার x by 2 মানে 1 by cos স্কয়ার x by 2 ইনটু এটা x by 2 এটা ডেরিভেটিভ করলে কি হবে 1 by 2 টা বেরিয়ে গেল আর x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 এখানে যাবে এখানে একটা cos এখানে একটা cos ক্যান্সেল হবে তাহলে টোটালটা কি হলো 1 by 2 sin x by 2 into cos x by 2 তো 1 by এটা 2 sin x by 2 into cos x by 2 মানে এটা sin x এটা ফর্মুলা মানে sin x এর ফর্মুলা কি এটা 2 sin x by 2 cos x by 2 মানে sin x তো 1 by sin x মানে এটা cos x নেক্সট 20টা ভালো করে করবে log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকলন সহগ log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকলন সহগ বের করতে হবে তো যেটার সাপেক্ষে বের করতে হবে সেটাকে আমরা v ধরব আর যেটার বের করতে হলো সেটাকে আমরা u ধরব তাহলে এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ বের করতে হবে এটাকে আমরা u ধরছি u x স্কয়ার আর এটাকে আমরা v ধরছি তাহলে আমরা বের করব আলটিমেটলি du বাই dv এই জিনিসটা বের করব ঠিক আছে তাহলে এটা হচ্ছে x এর ফাংশন এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে dv বাই dx এটা ইকুয়াল টু ডান দিকটা হয়ে যাবে d বাই dx অফ log x তো log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x এটা 1 বাই x হয়ে গেল এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি এটা হবে du বাই dx এটা ইকুয়াল টু d বাই dx অফ x স্কয়ার তো x স্কয়ার এর ডেরিভেটিভ কি হয় 2x স্কয়ার সরি 2x x স্কয়ার না সরি x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x তাহলে এটা হয়ে গেল du বাই dx du বাই dx ইকুয়াল টু 2x আর dv বাই dx ইকুয়াল টু 1 বাই x তাহলে therefore dy বাই dx এটা ইকুয়াল টু dy বাই d সরি আমাদের বের করতে হবে du বাই dv বের করতে হবে ঠিক আছে therefore du বাই dv এটা ইকুয়াল টু du বাই dx বাই এটা dv বাই dx তো du বাই dx এটা হচ্ছে 2x আর dv বাই dx হচ্ছে 1 বাই x তাহলে টোটালটা হলো 2x স্কয়ার therefore du বাই dv এটাই মানে কি u এর v এর সাপেক্ষে ডেরিভেটিভ therefore log x এর সাপেক্ষে log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকলন সহগ এটা ইকুয়াল টু 2x এর স্কয়ার এটা ঠিক আছে আজকে এখানে শেষ করলাম